ডাক্তার সাবরিনার কাছে যদি কোনো রুগী যায়, অসুস্থ রুগী ধরে নেন, ওই রুগী বিছানা থেকে উঠতে পারে না, ওই রুগী যদি ডাক্তার সাবরিনার কাছে যায়, ভাই বিশ্বাস করেন রুগীর অসুখ ভালো হবে এবং রুগী এত দৌড় দেবে রুগীকে আপনি ধরতেও পারবেন না, বিশ্বাস করেন। কারণ ডাক্তার সাবরিনা বর্তমান যেভাবে পোশাক আশাক তিনি পরতেছে, এই ধরনের পোশাক আশাক দেখার পর রুগীর অসুখ ভালো না হয়ে কোথায় যাবে ভাই? যাবে কোথায়? একজন ডাক্তার মানুষ, তিনি তার পোশাক আশাক ঠিক করে চলাফেরা করবে। কিন্তু তিনি সেটা করতেছে না। তিনি সেটা না করে তিনি যেভাবে পোশাক আশাক পরতেছে, এই পোশাক আশাক দেখার পর ইয়াং ছেলেদের কিন্তু মাথা নষ্ট ভাই। তাদের কি ওই সমস্ত কাজ-কাম করতে মন চায় না? বলেন তো? একজন ডাক্তার মানুষ, তিনি গাড়ির মধ্যে বসে আছে, মানে গাড়ির ভেতরে। কিন্তু এত ক্যামেরা ভাই, এত সাংবাদিক, মানে এত ইন্টারভিউ, তবুও কিন্তু ডাক্তার সাবরিনা বিরক্ত হচ্ছে না। তাহলে ভাবুন আল্লাহ তাআলা কি পরিমাণ উনাকে ধৈর্য দিয়েছে। মনে হয় যে এত ক্যামেরাম্যানগুলো তার গাড়ির জানালা ভেঙে ফেলতেছে। তবুও কিন্তু তিনি কোনো মাইন্ড করতেছে না, কারো সাথে চিল্লাচিল্লি করতেছে না যে, "আপনারা কেন এভাবে ধাক্কাধাক্কি করতেছেন? সরেন, আমাকে যেতে দেন।" কিন্তু তার কোনো রাগ নাই। অথচ এই মানুষটা জেল খেটেছে, জেলের আসামি হয়েছিল। কিন্তু আপনারা সব ভুলে গেছেন। আপনারা সব ভুলে গেছেন ডাক্তার সাবরিনা কি কোন অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। এবং তিনি জেল থেকে বের হয়ে এসে তিনি বিভিন্ন সময় মানে আলোচনায়, সমালোচনায় সবসময় কিন্তু থাকতেছেন। আমরা দেখেছি এখন কিন্তু গণমাধ্যমে বিভিন্ন সময় হুটহাট করে ২-১ জন ভাইরাল হয়ে যাচ্ছে এবং ভাইরাল হওয়ার পরে তাদেরকে কিন্তু আর খুঁজেও পাওয়া যায় না। কিন্তু ডাক্তার সাবরিনা, তাকে আমরা সবসময় দেখতেছি। মানে তার পেছনে ক্যামেরাম্যান, সাংবাদিক সবাই লেগে আছে এবং জেল থেকে বেরিয়ে এসে উল্টাপুল্টা কথা বলতেছে। সে শাকিব খানকে বিয়ে করতে চায়, ওই হিরো আলমকে বিয়ে করতে চায়, ওই যে অমুক পরিচালকের নায়িকা হতে চায়। মানে বিভিন্ন ধরনের কথাবার্তা তিনি বলতেছে। আমরা দেখতেছি সে একজন ডাক্তার, একজন সাবরিনা, তিনি ছাদের মধ্যে গিয়ে এমনভাবে নাচানাচি করতেছে, মানে এগুলো ভাই অবাক করার মতো একটি ঘটনা। তো আসুন আমরা জেনে নেই আজকে এই যে ডাক্তার সাবরিনা, তার কি আগে কি বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল। ২ টা বিয়ে হয়েছিল। তার বাচ্চা আছে ২ টা। কিন্তু বর্তমান তার সাথে কেউ নাই। বর্তমান ডাক্তার সাবরিনার সাথে কেউ নাই। ডাক্তার সাবরিনার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিল। খুবই ভালো একজন মানুষ ছিল। সাবরিনা বাহিরের দেশে ছোটবেলায় বড় হয়েছিল এবং সেখান থেকে সাবরিনার বাবা তাকে ঢাকায় লেখাপড়া করায় এবং সাবরিনার বাবা সাবরিনাকে বলেছিল, "তুমি কিন্তু অন্য কোনো পোস্টে এবং অন্য কোনো লাইনে তুমি যেতে পারবা না।" কি বলছে বুঝতে পারছেন? মানে সাবরিনাকে এক কথায় বলেছে, "তুমি লেখাপড়া করো ডাক্তারি লাইনে, তোমাকে আমি ডাক্তার বানাবো। তোমাকে আমি ডাক্তারই দেখতে চাই। তুমি দেশের মানুষের সেবা করতেছো।" আর সাবরিনা কি হতে চেয়েছিল জানেন? সাবরিনা হতে চেয়েছিল সে একজন বড় মাপের নায়িকা হবে। কিন্তু কিন্তু তার বাবা ভালো মানুষ বিধায় সে কিন্তু ডাক্তার হয়েছে এবং এই ডাক্তার হওয়ার পর, করোনা হওয়ার পর গরিব দুঃখী মানুষের লাখ টাকা হাতিয়ে নিল। এবং এই অপরাধের কারণেই কিন্তু তার জেল হলো এবং জেল থেকে যখন বেরিয়ে আসলো তখন থেকে তিনি মানে আলোচনায় আছে মানে তার আর কমতি নাই। কিভাবে কমতি থাকবে? তিনি যেভাবে পোশাক-আশাক পরতেছে, তিনি যেভাবে যুবক ভাইদেরকে নিয়ে চলাফেরা করতেছে, মানে কি বলবো ভাই তার সাথে আসলে তারা কি তার সাথে এই ধরনের কোনো কাজ-কাম করে কিনা আসলে আমি জানি না। তো আসলে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি ডাক্তার সাবরিনাকে একটা কথা বলতে চাই। আপনি আসলে আপনার পোশাক-আশাক এগুলো একটু চেঞ্জ করেন। না হলে কিন্তু মানে আপনার কাছে যদি কোনো রোগী যায় এবং হয়তোবা হয়েছেও এরকম ঘটনা আমরা দেখি নাই। মানে আপনার কাছে যদি কোনো রোগী যায়, সেই রোগী কিন্তু এমনিতেই দৌড় দেবে। মানে আপনাকে দেখার পর তার অসুখটা কিন্তু ভালো হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? তো আপনার পোশাক-আশাক একটু চেঞ্জ করার চেষ্টা করেন, খুব ভালো হবে।